মা সারদা বলতেন, যে যেমন ভাবনা করে সে তেমনই হয়ে যায়। ইতিবাচক চিন্তা মানুষকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে। নেতিবাচক চিন্তা মানুষের মনকে দুর্বল এবং বিভ্রান্ত করে তোলে। সারাক্ষণ মাথায় আজে বাজে চিন্তা আসে। আচ্ছা, এই ধরনের চিন্তা কিসের সংকেত দেয়? মানুষের মনে যে চিন্তাগুলো ঘোরাফেরা করে সেগুলো অনেক সময় অবচেতন মন থেকে আসে এবং তা আমাদের মানসিক অবস্থা, অভিজ্ঞতা, ভয় বা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে। আজকে আমি 23টি সাধারণ চিন্তা এবং তাদের সংকেতের কথা বলবো। 1. আমি কিছুই পারি না, এর অর্থ আত্মবিশ্বাসের অভাব এবং অবমূল্যায়ন। 2. সবাই আমাকে এড়িয়ে চলে, এর সংকেত হলো সামাজিক বিচ্ছিন্নতার অনুভূতি বা হতাশা। 3. আমার ভবিষ্যৎ অন্ধকার, এর সংকেত হলো হতাশা বা অনিশ্চয়তা। 4. সব সময় খারাপ কিছু হবে, এর সংকেত উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা ভাবনা। 5. লোকেরা আমাকে পছন্দ করে না, সংকেত আত্মসম্মানের অভাব। 6. আমি বেশি মোটা, আমি বেশি পাতলা, আমি খুব কালো, এর সংকেত হলো শরীর নিয়ে অস্বস্তি বা আত্মবিশ্বাসহীনতা। মা সারদা বলতেন, মনই মানুষের সবচেয়ে বড় শত্রু আর সবচেয়ে বড় বন্ধু। মন যদি নিয়ন্ত্রিত হয় তবে তা জীবনে উন্নতি আনে, আর যদি অবিনিয়ন্ত্রিত হয় তবে তা মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। 7. আমার চাকরি চলে যাবে, সংকেত অর্থনৈতিক অনিশ্চয়তা বা কর্মক্ষেত্রে অস্থিরতা। 8. আমার কেউ নেই, সংকেত একাকিত্ব বা মানসিক অবসাদ। 9. আমি যদি ব্যর্থ হই, সংকেত ব্যর্থতার ভয়। 10. আমার সঙ্গী আমাকে ভালোবাসে না, সংকেত সম্পর্কের প্রতি নিরাপত্তাহীনতা। 11. আমার সময় কখনোই ভালো হবে না, সংকেত আশাহীনতা। 12. আমি কি একজন ভালো বাবা, মা, স্ত্রী বা স্বামী, সংকেত দায়িত্ব নিয়ে উদ্বেগ। 13. আমি যদি অসুস্থ হয়ে যাই, সংকেত স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগ। 14. লোকে আমার সমালোচনা করে, সংকেত অন্যদের দৃষ্টিভঙ্গি নিয়ে অতি চিন্তা। 15. আমি কি সঠিক পথে আছি, সংকেত জীবনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। 16. আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে না পারি, সংকেত লক্ষ্য অর্জন নিয়ে ভয়। 17. আমার অতীত ভুলগুলি সবাই জানবে, সংকেত অপরাধবোধ বা লজ্জা। 18. আমি সবসময় একা থাকব, সংকেত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। 19. লোকেরা আমাকে প্রতারণা করবে, সংকেত বিশ্বাসের অভাব। 20. জীবনের কোনো মানে নেই, সংকেত গভীর অবসাদ। আচ্ছা, কিভাবে আমরা জানতে পারবো আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে? আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তা অনুভব বা বুঝতে হলে আপনাকে আপনার মন, আত্মা ও অনুভূতির গভীরে প্রবেশ করতে হবে। 1. আপনার চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতাগুলোকে গভীরভাবে বোঝার জন্য নিজেকে পর্যবেক্ষণ করুন। নিজের চিন্তার প্রতি সচেতন হন। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করুন। অনেক সময় অবচেতন মন ভবিষ্যতের আভাস দিতে শুরু করে। জার্নালিং বা ডায়েরি লেখা, আপনার প্রতিদিনের অনুভূতি ও স্বপ্নগুলো লিখে রাখুন, এগুলো ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দিতে পারে। 2. ধ্যান এবং প্রার্থনা হলো আধ্যাত্মিকতার মূল স্তম্ভ। ধ্যানের মাধ্যমে মন শান্ত হয়। ধ্যান আপনাকে আপনার অবচেতন মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত করুন এবং নিজের ভিতরের অন্তর্দৃষ্টিকে অনুভব করার চেষ্টা করুন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যদি মন থেকে প্রার্থনা করো, ঈশ্বর তোমাকে পথ দেখাবেন। 3. স্বপ্নের গুরুত্ব বোঝা। স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ঘটনার ইঙ্গিত বহন করে। আপনার স্বপ্নে কি ঘটছে তা বিশ্লেষণ করুন। আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী কিছু স্বপ্ন ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেয়। মা সারদা বলতেন, স্বপ্নে যদি ঈশ্বর বা কোনো পবিত্র প্রতীক দেখো, সেটি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। 4. আমাদের অবচেতন মন অনেক সময় একটা অজানা অনুভূতি বা অন্তর্দৃষ্টি দেয়। নিজের অনুভূতিতে বিশ্বাস করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মনে অস্বস্তি বা অদ্ভুত অনুভূতি আসে, সেটি অবহেলা করবেন না। শান্ত পরিবেশে নিজেকে স্থির রেখে আপনার অন্তর্দৃষ্টির প্রতি মনোযোগ দিন। 5. আধ্যাত্মিক গ্রন্থ বা গুরুদের শিক্ষার মাধ্যমে নিজের মনকে পরিশুদ্ধ করুন। 6. প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলে, যদি আমরা সেটা শুনতে পারি। নীরবতা ও একাকিত্বে সময় কাটান।
প্রকৃতিতে ঘুরে বেড়ান, পাখির ডাক, বাতাসের শব্দ শুনুন। অনেক সময় প্রকৃতি আমাদের ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে ইঙ্গিত দেয়। 5টি উপাদান, পঞ্চভূত, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশের সঙ্গে সংযোগ স্থাপন করে নিজেকে প্রকৃতির অংশ হিসেবে অনুভব করুন। 7, অনেক সময় দৈনন্দিন জীবনে বিশেষ সংকেত বা প্রতীক দেখা যায়, যেমন হঠাৎ একই সংখ্যা বারবার দেখা, বিশেষ পাখি বা প্রাণী দেখা। এগুলো ভবিষ্যতের বার্তা হতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে সংকেত আসে তা খাঁটি মনে হলে গ্রহণ করো। আচ্ছা, এটা কি সত্যি যে আমাদের অবচেতন মন যা বারবার ভাবে সেটাই ঘটে, নাকি যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটাই অবচেতন মন আমাদের জানায়? এটি একটি গভীর এবং জটিল প্রশ্ন, আর উত্তর মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে। 1, অবচেতন মন যা বারবার ভাবে সেটাই ঘটে। এটি মূলত আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশনের ধারণার উপর ভিত্তি করে। অবচেতন মন আমাদের চিন্তা, অভ্যাস এবং বিশ্বাস অনুযায়ী কাজ করে। যদি আমরা বারবার কোনো বিষয়ে চিন্তা করি, অবচেতন মন সেটিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। ধরুন, আপনি যদি বারবার ভাবেন আমি সফল হব, তবে অবচেতন মন সেই লক্ষ্যে কাজ করার শক্তি দেয়। নেতিবাচক চিন্তার ক্ষেত্রেও একই প্রভাব পড়ে। যদি আপনি ভাবেন আমি ব্যর্থ হব, তবে আপনার মন সেই পথে কাজ করতে শুরু করবে। 2, অনেক সময় অবচেতন মন আমাদের অন্তর্দৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দিতে পারে। যেমন ধরো, কোনো বিপদের আগে যদি অকারণে দুশ্চিন্তা বা অস্বস্তি অনুভব করো, তাহলে সেটি হতে পারে আপনার অবচেতন মনের সতর্কবার্তা। শাস্ত্র অনুযায়ী কিছু মানুষ আধ্যাত্মিকভাবে সংবেদনশীল হওয়ায় ভবিষ্যৎ ঘটনার আভাস পেতে পারেন। সারাক্ষণ মনে আজেবাজে চিন্তা আসাটা কি ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনার কোনো ইঙ্গিত দিচ্ছে? সারাক্ষণ মনে আজে বাজে চিন্তা আসা এটি আপনার মানসিক অবস্থার অবচেতন মন বা অতীত অভিজ্ঞতার প্রতিফলন হতে পারে। কখনো কখনো এগুলো আমাদের মনের গভীরে থাকা অজানা ভয়, অপরাধবোধ বা উদ্বেগের ফল। তবে কিছু বিশেষ ক্ষেত্রে যখন মন অতিরিক্ত সংবেদনশীল এবং আধ্যাত্মিক অবস্থায় থাকে, তখন এমন চিন্তাগুলো অবচেতনভাবে ভবিষ্যতের কোনো সংকেত বা প্রাকৃতিক অনুভূতির প্রতিফলনও হতে পারে। সাইকোলজি দৃষ্টিভঙ্গি দিয়ে বললে, 1, সারাক্ষণ আজে বাজে চিন্তা আসা মানসিক চাপ বা উদ্বেগের ইঙ্গিত। এটি আপনার মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সক্রিয় করে, যা আপনাকে ভবিষ্যতের অপ্রত্যাশিত সমস্যার জন্য সতর্ক রাখার চেষ্টা করে। 2, যদি আপনি কোনো অতীত ঘটনার জন্য অপরাধ বোধে ভোগেন, তবে এমন চিন্তাগুলো আপনার মনের গভীরে লুকিয়ে থাকা অপরাধ বোধের প্রতিফলন হতে পারে। 3, মন অনেক সময় অভ্যাসগত চিন্তাগুলো বারবার পুনরাবৃত্তি করে। এই পুনরাবৃত্তি ভবিষ্যতের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে, 1, শাস্ত্র অনুসারে যখন মনের মধ্যে বারবার নেতিবাচক চিন্তা আসে, তা কখনো কখনো অশুভ শক্তি বা নেতিবাচক পরিবেশের ইঙ্গিত দিতে পারে। এই অবস্থায় ঈশ্বর চিন্তা বা প্রার্থনা মনের ভার কাটাতে সাহায্য করতে পারে। 2, শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যা তুমি মনে আনো তাই ঘটে। তাই নেতিবাচক চিন্তা যদি বারবার আসে, তা তোমার জীবনের প্রকৃতিতে তা ছাপ ফেলতে পারে। তাই চিন্তাকে ধীর, স্থির ও ইতিবাচক করা খুব প্রয়োজন। আচ্ছা, শ্রীকৃষ্ণ কি বলেছিলেন এই বিষয়ে? শ্রীকৃষ্ণ মনে করতেন, মনই জীবনের মূল চালিকা শক্তি এবং এটি নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের সকল অসুবিধা কাটিয়ে ওঠা সম্ভব। মন যদি ইন্দ্রিয়ের প্রলোভন থেকে মুক্ত হয়, তবে এটি মানুষের উন্নতির কারণ হয়। কিন্তু মন যদি নিয়ন্ত্রিত না হয়, তবে তা জীবনের দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। এই মায়া খুবই শক্তিশালী। এটি 3টি গুণে পরিপূর্ণ। যারা নিজেকে আমার কাছে সমর্পণ করে, তারাই এই মায়া অতিক্রম করতে পারে।